বন্ধুরা, আজকে আমি ফুলকপি ভাপা করব। এই ফুলকপি নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এখানে মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, অল্প চিনি, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, একটু লং, একটু গোলমরিচ। এখানে একটু সর্ষে বাটা নিয়েছি। আমি ভাপে রান্নবো আজকে। এখন একটু ফুলকপিগুলি ভাপ দিয়ে নিই। এখানে আমি ফুলকপিগুলি ভাপ দিয়ে নিয়েছি। এখানে মশলাগুলি এখন সব একসাথে দিয়ে মেখে নেব। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, তেল দেব, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই যে মশলার গুঁড়োগুলি সব ঢেলে দিচ্ছি। তেজপাতাও দিয়ে দিচ্ছি, দারচিনিগুলি একটু থেতো করে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। এখানে একটু কাঁচা তেল দিয়ে দিব, কাঁচা তেল দিয়ে একটু মেখে নেব। সরষে বাটাটাও দিয়ে দিব, একবারে মেখে তারপরে বসিয়ে দেব। এখন এই যে গোলমরিচগুলি, রং, এলাচ, দারচিনিগুলি সব দিয়ে দিব। সরষে বাটাও একটু দিয়ে দিচ্ছি। এখন এটা ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে তাকে ঢেকে দেব। এখন আমার একটু সাতলানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ভাপে বসিয়ে দেব। তার মধ্যে কেউ কেউ আবার নারকেল বাটাও দেয়, খারাপ লাগানোর থেকে নারকেল বাটাও দেওয়া যায়। অনেকে আবার করে তেজপাতা বেটে দেয়, আমি এখন তেজপাতা বেটে দিলাম না, তেজপাতাও বেটে দেওয়া যায়। আপনাদের কাছে যা যা থাকবে তা দিয়েই বানাতে পারবেন। জল দিয়ে ঢেকে দেবো, ভাপেই হয়ে যাবে। কিন্তু আমরা ক্যামেরাটাও ধরতে পারি না, অসুবিধা হয়। এখন একটু ঢেকে দেবো, ভাপে ভাপেই হয়ে যাবে আমার ফুলকপি ভাপা। আমি একটু দিয়ে ঢেকে দিচ্ছি। হতে থাকুক, তারপরে দেখাচ্ছি। আমি থালটা নামিয়ে দেখলাম আর একটু হবে, ওই জন্য একটু বসিয়ে রেখেছি। এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন একদম কম আছে, দিয়ে রেখেছি, হয়ে গেছে। এটা মশলা দিয়ে খাওয়া যায়। আমার ফুলকপি ভাপা রেডি। বন্ধুরা দেখছেন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।